বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় দশমিক পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে, সে বিষয়ে তোমাদের ভিডিও দেওয়া হবে। পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই বলবো পুরো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবে, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও। তো ষষ্ঠ অধ্যায় সুস্থ জীবনের জন্য খাদ্য অধ্যায়টিতে পঞ্চম শ্রেণী বিজ্ঞান বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সংক্ষিপ্ত কাঠামোগতভাবে দেওয়া হলো, তোমরা সেগুলো লক্ষ্য রাখো। তো এখানে দেখো যে প্রথমত যে প্রশ্নগুলো রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, যে সুষম খাদ্য কি? এমন খাবার যেখানে পরিমিত পরিমাণে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই 6টি উপাদান থাকে। সুষম খাদ্য গ্রহণের প্রয়োজন কেন? যে এটি শরীরকে সুস্থ সবল রাখে, শক্তি উৎপাদন ও ক্ষয়পূরণে সহায়তা করে, শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপর হচ্ছে খাদ্য সংরক্ষণ কি? যে এটি একটি পদ্ধতি যা খাবারকে অপচয় ও পচন থেকে রক্ষা করে, খাদ্যকে টাটকা ও দীর্ঘস্থায়ী করে রাখে। খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য উপকারিতা, যে খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা এবং বিভিন্ন মৌসুমে খাদ্য সারা বছর পাওয়া যায়। একটা হচ্ছে খাদ্য সংরক্ষণের উপায়, 3টি উপায় বলো। সেটা হচ্ছে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা হয়, ফ্রিজ ও হিমাগারে খাদ্য সংরক্ষণ করা হয়, আর বায়ুরোধী পাত্রেও রাখা যায়, যেমন কি আচার, জ্যাম, জেলি, এগুলো বায়ুরোধী পাত্রে রেখে সংরক্ষণ করা যায়। এই ছিল মূলত খাদ্য সংরক্ষণের উপায়। এরপর রয়েছে জাঙ্ক ফুড। যে জাঙ্ক ফুড কি? যে এমন খাবার যেখানে অত্যধিক চিনি, লবণ এবং চর্বি থাকে, যা শরীরের জন্য প্রয়োজন কম মাত্রায়। তারপর জাঙ্ক ফুডের ক্ষতিকর প্রভাব, যে কিছু উদাহরণ হচ্ছে যে মোটা হয়ে যাওয়া, পুষ্টিহীনতা, ওজনজনিত সমস্যা, অসুস্থতা, অমনোযোগ, অস্থিরতার সঙ্গে এ, অমনোযোগিতা ইত্যাদি। এগুলো হচ্ছে জাঙ্ক ফুডের ক্ষতিকর প্রভাবগুলো। তারপর কাঠামোবদ্ধ যে প্রশ্নগুলো রয়েছে, সে কাঠামোবদ্ধ প্রশ্নগুলোর মধ্যে নমুনা প্রশ্ন অনুসারে এখানে সুষম খাদ্যে মোট কয়টি উপাদান থাকে? যেমন ছয়টি। শারীরিক পরিশ্রমকারীদের পরিমিত খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? অতিরিক্ত খাওয়ার ক্ষতিকর প্রভাব 3টি বাক্যে দেওয়া হলো, যে শারীরিক পরিশ্রমের কারণে শক্তির চাহিদা বেশি হয়, তাই পরিমিত খাদ্য প্রয়োজন। অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি, রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং কর্মক্ষমতা হ্রাস পায়। এরপর হচ্ছে হিমাগারের সংরক্ষণের সুবিধা 3টি বলো। যে পচন প্রতিরোধ, অপচয় রোধ, মৌসুমী খাদ্য সারা বছর পাওয়া যায়। এরপর হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো ফল খাওয়ার ঝুঁকি কি? যে 3টি বাক্যে বিশ্লেষণ করা হলো, যেটি রাসায়নিক দ্বারা পাকানো ফল, এর ফলে কিডনি ও যকৃৎ অকার্যকর হতে পারে, ক্যান্সার সহ মারাত্মক রোগ দেখা দিতে পারে এবং অমনোযোগিতা বা অস্থিরতা হতে পারে। এই ছিল মূলত তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যে ষষ্ঠ অধ্যায়ে যেটি রয়েছে, যে সুস্থ জীবনের জন্য খাদ্য, এই অধ্যায়ের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারবে, বা সেখানে আমাদের সাথে কথা বলতে পারবে। সেখানে আমরা অলওয়েজ অ্যাক্টিভ থাকি, সেখানে যোগাযোগ করতে পারবে। এবং তোমাদের যদি আরো কোনো প্রবলেম থাকে, তাহলে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাতে পারো, আমরা সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।